নাগান না, অন্যদিকে যান। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের আজকে দ্বিতীয় দিন। ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে শূন্য রেখায় বিজিবি সদস্যরা অবস্থান করছে লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সকল লোকজন অযথা ঘোরাঘুরি করছে বাজারে বিনা কারণে, তাদেরকে বিজিবি দাঁড় করিয়ে রেখেছেন। আমরা দেখছি অসংখ্য লোক যারা অযথা ঘোরাফেরা করছে তাদেরকে এই আল্লাহু মোহাম্মদ ভাস্কর্যের সামনে দাঁড় করিয়ে রেখেছে। হয়তো কোনো একটি শাস্তি তাদেরকে দেওয়া হবে, হয়তো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করতে পারে বলে আমরা বিজিবির কাছ থেকে জানতে পেরেছি। দোকান হয়েছে আর দোকান বহুত মাস্ক নিয়ে এসে এখানে মিলে যায়। হ্যাঁ, ওখান থেকে নিয়ে এখানে যেটি বলতেছিলাম আমরা যে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে বলা হয়েছিল যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে অযথা বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে হওয়া যাবে না। আজকে লকডাউনের দ্বিতীয় দিন আমরা ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজার আমরা দেখছি। এই মুহূর্তে বিজেপি অবস্থান করছেন। তো যেই সকল লোক অযথা বিনা কারণে বাজারে ঘোরাফেরা করছে তাদেরকে কিন্তু বিজিবি সদস্যরা এখানে শূন্য রেখায় পৌরসভা শূন্য রেখায় আটক করেছে। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার হুমায়ুর ইসলাম ঘটনাস্থলে এসেছে। 0 পয়েন্টে হয়তো এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। দেখছেন যেটি আমরা দেখতে পাচ্ছি, হয়তো এই মুহূর্তে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে। সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের 1 সপ্তাহের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি আসলে এই বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি খুব তৎপর অবস্থানে রয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে বিজিবি সদস্যরা ছাগলনাইয়ার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও অবস্থান করছে। যখন করবে যার ফ্যামিলি যাবে সে তখন বুঝবে, না যাওয়া পর্যন্ত আপনারা বুঝবেন না। এতটুকু বাচ্চা কাচ্চা তাদের কি কাজ? এরা কি বাজার করে? বাবা মার কোনো কাজ তো জীবনে আপনারা করেন না, করবে না তো। এরা শুধুমাত্র ঘুরতে বেরোচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের তৃতীয় ঢেউ চলছে। আমরা জানি যে সেই লক্ষ্যে যেহেতু বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব বহুগুণে বেড়ে গিয়েছে, সেই কারণেই বাংলাদেশ সরকার দেশে সর্বত্র
একযোগে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে। আজ সেই কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। যে সকল নাগরিকগণ বিনা কারণে ঘর থেকে বের হয়েছে তাদের বিজিবি সদস্যরা ছাগলনাইয়া 0 পয়েন্টে দাঁড় করে রেখেছে। হয়তো তাদেরকে কোনো শাস্তির মুখে পড়তে হতে পারে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই 0 পয়েন্টে এসে পৌঁছেছেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম। ছবি নেন না, ছবি নেবেন না। খালি একটা দেখা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল ছবি লোক না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে ছাগলনাইয়া পৌর শহরে ফার্মেসি দোকান ছাড়া আর অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। লোক সমাগম অনেকটাই কম, তবে যারা বিনা কারণে বাজারে এসেছেন তাদেরকে বিজিবি সদস্যরা দাঁড় করিয়ে রেখেছেন। নারী পুরুষ যেই হোক না কেন, যদি বিনা কারণে বাজারে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে এখানে পৌর শহরের শূন্যরেখায় দাঁড় করানো হয়েছে। আপনারা দেখছেন অসংখ্য লোক, প্রায় শতাধিক লোককে এখানে দাঁড় করে রাখা হয়েছে। যদি কেউ সঠিক প্রমাণ দিতে পারে যে তিনি প্রয়োজনে এসেছেন, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে আমরা দেখেছি। দর্শক, এখানে আসলে অনেকগুলো মানুষ আপনারা দেখছেন। অনেকে প্রশ্ন করছেন যে এখানে কেন এত লোক। এখানে বিজিবি এবং পুলিশ বাহিনীর সদস্যরা এদেরকে এই জন্যই দাঁড় করে রেখেছেন যারা বিনা কারণে বাজারে এসেছেন। আপনারা জানেন যে লকডাউনের দ্বিতীয় দিন চলছে, কঠোর লকডাউন। যারা বিনা কারণে বাজারে ঘোরাফেরা করছেন তাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে। হয়তো তাদেরকে কোনো প্রকার শাস্তির মুখোমুখি হতেও পারে, হয়তো বা মোবাইল কোর্টের মাধ্যমে কোনো শাস্তি দিতে পারে, জেল অথবা আর্থিক জরিমানাও করতে পারে বলে আমরা জেনেছি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়রা ইসলাম ঘটনাস্থলে এসেছেন। উনি দেখছেন কে কেন আসছে, বিষয়টা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের সিনিয়র কে আছে? পুলিশের সিনিয়র কে? পুলিশের সিনিয়র কে আছে? পুলিশের সিনিয়র ইন্টারভিউ না কেন আছে, কি জন আছে, বাড়ি কোথায়, বউ কি করে, বাচ্চা কি করে, দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জিজ্ঞেস করছেন কেন উনি বাজারে এসেছেন কিংবা ওনার বাড়ি কোথায়, ওনার ডিটেলসটা নেওয়া হচ্ছে। বাবারে 5 গ্রামের নাম না থাকলে থানার নাম, তাহলে এবারে গ্রামের নাম বোঝার নাম মূলত এখানে যারা উৎসুক জনতা, আসলে লকডাউন কেমন পরিচালিত হচ্ছে, লকডাউন কি আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা, যারা বিনা কারণে বাজারে এসেছেন তাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে লকডাউনের দ্বিতীয় দিন ছাগলনাইয়ার এই 0 পয়েন্টে এখনও লোকজনের ভিতরে সচেতনতার বড় অভাব। এখন পর্যন্ত তারা ঘর থেকে বেরোচ্ছে, কোনো কারণ ছাড়া ঘর থেকে বেরোচ্ছে। এবং এটা যেটা আমাদের খবরে আপনারা দেখছেন যে হারে করোনা সংক্রমণ বেড়েছে, আমাদেরকে ঘরে থাকতে হবে এবং একদম ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি বলতে আমি মরে যাচ্ছি
আমার আত্মীয় অসুস্থ বা আমার পরিবার অপরিজন অসুস্থ, ফার্মেসিতে যাচ্ছি, এরকম কারণ ছাড়া এই আসছে একটু কাজে এভাবে আসলে আর বেরোলে আমাদের করোনা এই প্রতিরোধ করা কোনোভাবেই যাবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা লোক দেখতে পাচ্ছেন এদেরকে আপনারা মাত্র 20 মিনিটের মধ্যে এতগুলো লোক যাদের কোনো কাজ নাই, যারা কোনো কাজ ছাড়া বাইরে এসেছে, তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রায় 50-60 জন ম্যাজিস্ট্রেটের কাছে হ্যান্ড ওভার করা হলো। এখন তারা ম্যাজিস্ট্রেট আইনি ব্যবস্থা নেবেন। আর এই আর কি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি যেন এই আমরা করতে পারি। যে প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে বিজেপির 4 ব্যাটালিয়নের পরিচালক জনাব সেলিমুদ্দোজা বলছিল যে কেন এখানে এতগুলো লোককে দাঁড় করানো হয়েছে। উনি আমাদের সাংবাদিকদেরকে এই বিষয়টি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার হুমায়রা ইসলামের সাথে। লোকজন ঘুরতে দেখা গেছিল, তো আমি আগামীকালকেও এবং আজকে সকাল থেকে অভিযানে আছে। তো অনেককে অনুরোধ করার পরেও যে আপনারা জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না, তারপরেও মানুষজন অযথা কাজেই বেরোচ্ছে। এবং দেখা যাচ্ছে অনেক কিশোর বয়সী ছেলে মেয়ে যারা আসলে বিনা কারণে এদিক সেদিক ঘোরাফেরা করছে। এই জন্য এখানে তাদেরকে জড়ো করা, যে তারা আসলেই যদি প্রতিজ্ঞা করে, প্রমিস করে যে তারা আর অযথা বেরোবে না, তাহলে আমরা তাদের একটা সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে? জি দর্শক, যেটি আপনারা শুনছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়রা ইসলাম বলছিলেন, যারা অযথা এখানে এসেছেন তারা যদি এই মর্মে মুচলেখা দেয় যে আমরা আর ভবিষ্যতে অকারণে বাজারে আসবো না, সেক্ষেত্রে হয়তো তাদেরকে একটি কন্ডিশনে আজকে ছেড়ে দেওয়া হবে। হয়তো কোনো জরিমানাও করা হবে না, হয়তো করা হতেও পারে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জামালদার বাজারের শূন্য রেখায় সমাগম কিছুটা কমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাজার মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে। প্রয়োজনীয় যে দ্রব্যাদির যে সকল দোকানপাট আছে সেগুলো খোলা আছে। এটা ছাড়া ছাগলনাইয়া জামালদার বাজার পৌর শহরে শপিং মল, বিপণী বিতান সবগুলোই বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফার্মেসির দোকানগুলো সব খোলা আছে। এখানে ফার্মেসিতেও খুব বেশি কাস্টমার পরিলক্ষিত হচ্ছে না, যেহেতু সকল প্রকার গণপরিবহন বন্ধ। এই জন্য উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে মানুষ ওষুধ ক্রয় করার জন্য আসতে পারছে না, বা যেহেতু সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে যে বিনা কারণে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে, সেই ক্ষেত্রে অনেকেই সেটাই মানছে, মেনে তারা বাসায় অবস্থান করছে। আপনারা দেখছেন যে অনেকটাই ফাঁকা, ছাগলনাইয়া পৌরসভাটা অনেকটাই ফাঁকা। আমরা রিক্সা ছাড়া কোনো যানবাহন আমরা এই মুহূর্তে দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠিনভাবে তৎপর রয়েছেন। তারা কিন্তু যে কেউ জিরো পয়েন্টে যেই কেউ বাইক চালিয়ে হোক কিংবা পায়ে হেঁটে হোক আসলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। সঠিক তথ্য প্রমাণ যদি দিতে পারে যে উনি কেন ঘর থেকে বেরোচ্ছেন, তাকে ছাড়া হচ্ছে, আদারওয়াইজ অন্যদেরকে এখানে দাঁড় করানো হচ্ছে। আপনি দলবল নিয়ে আপনি করেন। আপনি ভুল করছেন, আপনি এইভাবে দিতে পারেন না। এখানে যারা আছে এই যে শিশু, ওরা কি সবাই দিতে পারেন না। আপনি ভুল করেছেন। আপনি আপনার কথা বলছেন। সরি বলছেন। না বলেন যে দুঃখিত, আমি আপনার কথা বলছি। আমি আমার বক্তব্য আমার কথা বলতেছি। আমি নিজে এসেছিলাম বাজার করার জন্য,
আমার এখন মনে করেন আমাদের টাইম এই জন্য আমি ঘুম থেকে উঠে চলে এসেছি বাজার করার জন্য সবার সামনে আপনার কথা আপনি প্রত্যাহার করুন। আপনি এই কথা বলেন, আপনি এই কথা বললেন কেন? আমার কথা মানে আমার কথাটা চলে আজকে এসেছি শুক্রবার এই কথা বললেন কেন আপনি? না ওই নামাজ শুক্রবার আমাদের নামাজ নাই? আপনি আর তর্ক করবেন না, আপনি কি দেশের নাগরিক না? আপনি কি দেশ আপনি কি চান না দেশের লোকজন বেঁচে থাকুক? আমি চান না? অবশ্যই সেন্টিমেন্টে। সেন্টিমেন্টে, এই সেন্টিমেন্টে। দর্শক, এই লোকের উপস্থিতি প্রশাসনকে আপনি চিন্তিত করেছে। আমরা চিন্তিত যেখানে ছবি করুন না, ছবি ছবি তুলুন না, এই সবগুলো মানুষ দেখা যায় এইভাবে তুলুন না, সবগুলো মানুষ দেখা যায় বিজেপি ম্যাডাম সহ। কে হনু ভাই, তুমি কে হনু? আপনাদের কোন আমার দেশ লোকজন আপনাদের কে? Who are you? মাস্ক কই? তুমি কে? মাস্ক পকেটে না? কথা বলতেছে আপনাদের লকডাউন আপনাদের মোশনের করে হ্যাঁ বসন্ত দর্শক দাও। তুমি লাগাও যাও 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 মেসেজ দাও, যাও করে যাও। হেলমেট আগে যাও। আর হেলমেট পরো, এই ছেলে হেলমেট পরো, হেলমেট কে নিবে রাখ। করে বোকা শুধু হেলমেট কে নিবে। হাফ প্যান্ট পরে ইয়ানা হাফ প্যান্ট পরে তুমি কি হলো? দর্শক আমরা দেখতে পাচ্ছি হাফ প্যান্ট পরে এক বাইকার জিরো পয়েন্টে আসায় তাকে ম্যাডাম আপনারা যে মেহমান আর জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন হাফ প্যান্ট পরে এই মুহূর্তে এখানে এসেছে। এই হারুকে ওনাকে জরিমানা করে দুইজনকে হাফ প্যান্ট পরে আসার কারণে আসলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানার মুখে সম্মুখীন হতে হচ্ছে। কেন হাফ প্যান্ট পরে তিনি বাজারে এসেছেন এই জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে অর্থদণ্ড ভালো লাগে না? করা হচ্ছে। ওকে ওকে নে নে। ভাই দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছে আমাদের ছাগলনাইয়ার একজন সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার সম্পাদক জনাব ABM নিজাম ভাইয়ের সাথে আমরা যুক্ত হচ্ছি। নিজাম ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি জানেন যে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন আজকে দ্বিতীয় দিন, কঠোর লকডাউন। এই মুহূর্তে ছাগলনাইয়ার পরিস্থিতি সম্পর্কে আপনি যদি দর্শকদের জানাতেন। ধন্যবাদ ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম চৌধুরীকে। আসলে আমরা আজকে এখানে আসি দেখতে পাচ্ছি লকডাউন, সরকার যে লকডাউন সরকার বলছে এই লকডাউনটি কঠোরভাবে পালন করার জন্য, যেটি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। আজকে আমরা ছাগলনাইয়া বাজার আসছি, অনেকে অযথা এসে বাজার ঘোরাফেরা করছে। আমাদের বিজিবির পক্ষ থেকে আমাদের QSC মেজর সেলিমুদ্দোজার নেতৃত্বে বিজিবি এবং আমাদের ছাগলনাইয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী দলীয় সরকারি ভূমি ওনার নেতৃত্বে আজকে গ্রাম্য আদালত এগুলো পরিচালিত করছে। আমরা ছাগলনাইয়াবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা দয়া করে ঘর থেকে কেউ অপ্রয়োজনে বের হওয়ার কোনো দরকার নাই। যদি কারো কোনো একান্ত কোনো কিছু দরকার হয়, কোনো কারণ ছাড়া কেউ যদি বের হন, আপনি এই প্রশাসনের মুখোমুখি, আইনের মুখোমুখি হবেন এবং শাস্তির মুখোমুখি হলে আমাদের মানও যাবে, ইজ্জত যাবে এবং আপনি তো মরবেন, আপনার পরিবারকেও মারবেন এবং দেশবাসীকেও বিপদে মধ্যে ফেলাবেন। আমি আশা করব আপনারা অতীতের মতো আমাদের ছাগলনাইয়াবাসী যাতে লকডাউনটা কঠিন এবং কঠোরভাবে পালন করার জন্য এবং আমরা যাতে সবাই নিরাপদে এবং নির্বিঘ্নে থাকতে পারি, এই জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ নিজাম ভাইকে। আসলে নিজাম ভাই যেভাবে বলেছেন সত্যি আমরা সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকা উচিত, যেহেতু করোনার প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে দেশে। প্রতিদিন আসলে করোনায় শত শত ব্যক্তি মারা যাচ্ছে। আপনারা জানেন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই জন্য আমাদের সবাইকে আসলে ঘরে অবস্থান করা উচিত, অযথা বাইরে আসা ঠিক নয়।
এটা আমরা মনে করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ছাগলনাইয়া 0 পয়েন্ট থেকে আমরা সর্বশেষ তথ্যটি জানাবো। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জনাব আবুল হাসান ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এইখানে যে এতগুলো লোককে বিজিবি সদস্য দাঁড় করিয়েছেন, কেন দাঁড় করিয়েছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাইকে। আসলে যে বিষয়টা, এটা প্রশাসনের কাছে এবং আমাদের কাছে আশ্চর্যের বিষয় হলো এই কঠোর লকডাউনের মধ্যে এতগুলো লোকের উপস্থিতি এবং অপ্রয়োজনে ঘোরাফেরা সত্যি আমাদের এই যে করোনা দুর্যোগের জন্য সরকারের যে নিরলস প্রচেষ্টা, সরকারের যে লকডাউনের ঘোষণা, সেটাকে প্রশ্নবিদ্ধ করছে। আসলে কোনোভাবেই এটা কাম্য হতে পারে না। আমরা চাই আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই লকডাউন কার্যকর হোক এবং করোনার সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণে আসুক, আমাদের দেশ এবং আমাদের মাতৃভূমি নিরাপদ থাকুক, নিরাপদ হয়ে উঠুক। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ আবুল হাসান ভাই যেটা বলছিলেন, আসলে আমাদেরকে সরকারকে আমরা সবাই সহযোগিতা করতে হবে করোনা প্রাদুর্ভাব রোধ করতে। সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। আমরা আবারও আপনাদের দেখছি সর্বশেষ অবস্থা। তাহলে কিন্তু বাবা মা কোথায় আছে, গার্ডিয়ান কোথায় আছে, সেখানে যে ধরে হইলেও আমি ব্যবস্থা নিব, এটা শুধু বলে রাখলাম। ছোট বাচ্চা কাচ্চা কাউরে যেন এখানে না দেখি রাস্তায় আসে। সবাই ছবি ডানো আছে, মানতেছো? এই আপনারা সবাই মানতেছেন? অপ্রয়োজনে আর বেরোবো না। করোনা কিন্তু অনেক ভয়াবহ একটা রোগ। এখানে দেখা যাবে বাচ্চা একজন মানুষ, তার ইমিউনিটি বেশি, তার কিছু হবে না, কিন্তু এই বাচ্চার কারণে ঘরের বয়স্ক একজন অসুস্থ হয়ে সে মারা যেতে পারে, সে ঘর থেকে না বের হয়েও। ঠিক আছে, আমরা আর জরুরি দরকার ছাড়া বের হবো না, এটা তো আপনারা প্রতিজ্ঞা করতেছেন। দর্শক, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হুমায়রা ইসলাম সবাইকে একত্রিত করে এই শপথ নিয়েছেন যে আমরা আর বিনা প্রয়োজনে বাইরে আসবো না। এই মর্মে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। একজনের থেকে আরেকজন। মাস্ক নাই কেন? মাস্ক না থাকে মাস্ক কি পকেটে রাখার জিনিস? কথা বলো না, এই মাছটা 1 বছর ধরে করতেছি, মাছ পুরো হয়ে যায় 1 বছর ধরে। ওর মাছ ছিল না, তোমরা নেক্সট টাইম আর আমি জানি এই এলাকায় তোমাকে না দেখি, বুঝা গেছে? বাড়ি থাকো, সবাই বাড়ি থাকো, যাতে কোনো রকম বয়স্ক যারা আছেন বাড়ি থেকে বেরোবেন না, বেরিয়ে হবেন না। সবাই বাসা চলে, আদান দিচ্ছে, বাসা চলে যান। আপনাদেরকে মানে ইয়ে করলাম না। আমাদের কাছ থেকে একটা কথা হলো, আমাদের কাছ থেকে লুকিয়ে বাঁচতে পারবেন, করোনা ধরলে বাঁচার কোনো উপায় নেই। কি বলতে বুঝছেন? তখন হাজার ডাক্তার ওষুধ কোনো কিছু করেও কিন্তু রক্ষা নাই। ইন্ডিয়ান স্ট্রেন এটা অনেক কঠিন, মানুষজনকে 1-2 দিনই একদম খারাপ অবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, যান আপনারা যাতে বাসায় যান। প্রিয় দর্শক, অবশেষে সবার কাছ থেকে এই শপথ নিয়েছেন যে আমরা আর বিনা কারণে আসবো না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি ছাগলনাইয়া পৌরশহর থেকে। লকডাউনের সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা যুক্ত হচ্ছি ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে কেমন লকডাউন পালন হচ্ছে, সর্বশেষ অবস্থা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। দর্শক, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নয়া আলো প্রতিনিধি জনাব চৌধুরী ভাইকে। এখানে গতকালকে থেকে সরকার ঘোষিত যে কঠোর লকডাউনের কথা, আসলে সেটি সঠিকভাবে যথাযথভাবে এখানে পালন করা হচ্ছে। আপনারা দেখছেন যে আমার পিছিয়ে রয়েছে বিজিবি, পুলিশ এবং ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়রা ইসলাম। তো ওনাদের দায়িত্ব পালন করছেন 0 পয়েন্টে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে কিছু লোককে আটক করে তাদেরকে সতর্ক করেছেন ওনারা, যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। আপনাদের প্রতিও আমার অনুরোধ, আমাদের ছাগলনাইয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের অনুরোধ,
বিনা প্রয়োজনে বা বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে আপনারা বের হবেন না। আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, সবাই বলছে যে বিনা প্রয়োজনে আমরা ঘর থেকে বের হব না। সরকার যেই সিদ্ধান্ত নিয়েছেন যে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছেন, আমরা সবাই সবার অবস্থান থেকে সেটি মানব। অতীব জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘর থেকে বের হব না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক পরবো। যদি কখনো ঘর থেকে বের হতে হয়, মাস্ক পরেই আমরা স্বাস্থ্যবিধি মেনে বাজারে আসবো এবং প্রয়োজন সারার সাথে সাথে আমরা আবার সবাই সবার অবস্থানে চলে যাব, বাজারে ভিড় করবো না। সবাই সুস্থ থাকবো, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আমি, নজরুল ইসলাম চৌধুরী। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।